গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মধ্যে যে ধরনের একতা থাকা দরকার ছিল সেটি আসলে নানান কারণে নাই। এখন আমাদের প্রত্যেকটা দলেরই নিজস্ব কর্মসূচি, এজেন্ডা, দাবি দেওয়া আছে এবং বিশেষ করে যেহেতু সামনে নির্বাচন, তো প্রত্যেকটা দলই মনে করছে যে আমাকে ক্ষমতায় যাওয়া দরকার। যে কারণে এই গণঅভ্যুত্থানে যারা শক্তি আমরা ছিলাম, সবাইকে নানানভাবে ঘায়েল করা হচ্ছে, কটাক্ষ করা হচ্ছে, এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো সেই বিভাজনের সুযোগটা মূলত আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী লীগ দেখছে যে এখন যদি আমি নামি, সেক্ষেত্রে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম বা অন্যান্য দল অতীতে যেভাবে একসাথে আমাকে প্রতিহত করেছে, এখন ভোটের কারণে, নানান কারণে, কৌশলগত কারণে এখন সবাই এক হয়ে আসলে আমাকে প্রতিহত করবে না। আওয়ামী লীগের জায়গাটিতে ভাঙন তারা দেখতে পাচ্ছে। এক্স্যাক্টলি। তো এই আত্মবিশ্বাসের জায়গাটা আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছে। আজকে দেখেন, আমরা অতীতে দেখেছি যে ব্যানার ছাড়া, দল ছাড়া আমরা একজন নাগরিক হিসেবে, একজন প্রতিবাদী মানুষ হিসেবে আমরা কিন্তু মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের সময় যেটি হয়েছে। এখন আজকে প্রত্যেকটা দল যতটুকু কর্মসূচি পালন করছে তার নিজস্ব ব্যানারে, আর সাধারণ মানুষজন তারা কিন্তু নামছে না। সাধারণ মানুষজন এখন দেখছে যে আমরা নামলাম, রক্ত দিলাম, সংগ্রাম করলাম, কি হলো? বরং ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বা শক্তি বিভক্ত হয়ে পড়েছে। তো এই সমস্যাগুলো, সংকটগুলো আছে। এখন মূল চ্যালেঞ্জটা হলো যে এই সরকার আসলে ওইভাবে, যেভাবে আমরা আস্থা বিশ্বাসের জায়গাটা রেখেছিলাম যে তারা আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি তারা বজায় রাখতে পারবে, তারা সেক্ষেত্রেও ব্যর্থ হয়েছে। এবং সরকার আসলে যেভাবে স্ট্রং হওয়া দরকার ছিল, বিশেষ করে গণঅভ্যুত্থানের পরে একটা বিপ্লবী চরিত্র ধারণ করা, ফ্যাসিবাদ নির্মূল করা, প্রশাসন থেকে যারা 14, 18, 24 সালের নির্বাচনে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে, তাদেরকে শাস্তির মুখোমুখি করা। এই জুলাই গণঅভ্যুত্থানে যে সকল পুলিশ সদস্য সরাসরি হত্যায় সম্পৃক্ত ছিল, ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, তাদেরকেও ধরে নাই। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যারা ডামি এমপি ছিল, যারা আসলে যে সকল ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও কার্যত কোনো ব্যবস্থা নেয়নি। তো সামগ্রিকভাবে সরকারের দুর্বলতার কারণে এই ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং আমাদের বিভাজন বড় একটি কারণ।